তো জীবনের গুনাহ মাফ হওয়ার একটা আমল আমি আপনাদেরকে দেই। প্রথমেই আমাদের জীবনে যত গুনাহ আছে, আমরা যত গুনাহ করি, আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা আমাদের একটা আমলের বদৌলতে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহান। এটা আমার কথা না, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, আল্লাহর কিতাব কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ, সবচেয়ে বিশুদ্ধতম যেই কিতাব, সেই কিতাবের নাম হলো as-সহিহুল বুখারী, যেটাকে আমরা সবাই এক নামে চিনি বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে 528 নম্বর একটা হাদিস, নবীজি আমাদেরকে এই হাদিসের মধ্যে বলেন, একটা আমলের কথা নবীজি বলেন, যদি আমরা নিয়মিত এই আমলটা করতে পারি, আমাদের কাহারও জীবনে গুনাহের বিন্দু মাত্র পরিমাণ থাকবে না। সুবহান। 528 নম্বর হাদিস, এবং এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন ওনাকে বলা হয় রঈসুল মুহাদ্দিসিন। হাদিস বর্ণনাকারী যত মুহাদ্দিস আছেন, সমস্ত মুহাদ্দিসদের প্রধান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে নবীজির থেকে বলেন, একদিন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, সাহাবায়ে কেরামের মজমার মধ্যে একদিন বিশ্ব নবী আমাদেরকে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো, কল্পনা করে দেখেছো, যদি তোমাদের কাহারো ঘরের সামনে, বাড়ির সামনে একটা পুকুর থাকে, একটা নদী থাকে, আর যদি ওই নদীর মধ্যে ওই লোকটা দৈনন্দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কিনা? আচ্ছা আপনারা বলেন, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে বা নদী আছে, আমরা যদি দৈনন্দিন 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে? বিশ্বনবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ওগো আল্লাহর নবী, 5 বার কোনো ব্যক্তি যদি দৈনন্দিন গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, কোনো আবর্জনা থাকতে পারে না। নবীজি বললেন, ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামসি, ও আমার সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, কোনো ব্যক্তি যখন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করে, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন। অতএব প্রাণপ্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, ফজরের নামাজ আমরা যদি আদায় করতে পারি, যোহর নামাজ যদি আবার আমরা জামাতের সাথে আদায় করি, আল্লাহর হুকুমটা যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত মাঝামাঝি সময় আমাদের যত জীবনের গুনাহ হয়, আমাদের ওই নামাজের বদৌলতে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যোহরের নামাজ আদায় করার পরে আসর পর্যন্ত যত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজে যখন আবার হাজির হলাম, মাঝামাঝি সময়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। এবং মাগরিবের নামাজ আদায় করার পরে যখন আমরা এশার নামাজ আদায় করি, মাঝামাঝি সময়ে যদি আমাদের গুনাহ হয়ে থাকে, আমাদের মাঝামাঝি সময়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। শুধুমাত্র তাই না, নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা যখন এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে দুনিয়ার অন্য কোনো গল্প গুজবে লিপ্ত না হয়ে
দুনিয়াবি অনর্থক কোনো কাজে লিপ্ত না হয়ে এই নিয়তে যখন আল্লাহর বান্দাটা ঘুমিয়ে পড়লো, আমি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। নবীজি বলেন ওই লোকটা সারা রাত বিছানায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু তার আমল নামাই ঘুমন্ত অবস্থায় ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের নেকি হওয়ার এটা একটা আমল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, করবো তো আমরা ইনশাল্লাহ। এবার জেনে রাখেন, আমরা সবাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য পাগল। আমরা সবাই চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দে। আমাদের সবার জীবনের একটাই কামনা, একটাই বাসনা, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন এবং বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওয়াদা, বান্দা একটা কাজ করো, আমি আল্লাহ তোমাকে মাফ করব, মাফ করে তোমাকে জান্নাত দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। সুবহান। দুনিয়াতে মানুষ ওয়াদা করে না? অনেক মানুষ ওয়াদার বিপরীত করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদার খেলাফ করে। কিন্তু আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি কখনো ওয়াদার খেলাফ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো তিনার ওয়াদার প্রতিশ্রুতির কখনো বিপরীত করেন না। আল্লাহ যা ওয়াদা করেছেন আমাদের জন্য, আল্লাহ তাই আমাদেরকে দিবেন।